অনলাইনে হিমসাগর আম অর্ডার করেছিলাম, আজকে কুরিয়ার সার্ভিস থেকে রিসিভ করে বাসায় নিয়ে আসছি। তো এটা এখন আনবক্স করব, দেখব আমের কোয়ালিটি কীরকম। অনলাইনে তো অর্ডার করলে অনেক সময় ভালো কোয়ালিটিটা পাওয়া যায় না, তো আজকে এটা দেখব কীরকম পাই। তার মাঝখানে বলে রাখি যে আমি আমটা অর্ডার করেছি এনামুল ভাইয়ের নামের একজন লোক আছে, ফেসবুকে বিজনেস করে, সে সাতক্ষীরা থেকে পাঠায়। আমি তার কাছ থেকে সরিষার তেল নেই, মধু নেই, সবসময় ভালোটাই পাই। সেই ভরসা করেই আজকে কিন্তু আম নিয়েছি। দেখুন আম খুলতেছি। ওয়াও, মাশাআল্লাহ, আসলে আমগুলোর চেহারা খুব সুন্দর হয়েছে। আমি আমের চেহারা দেখেই মুগ্ধ হয়েছি, কারণ এরকম তাজা আম ঢাকায় আমরা পাই না। ঢাকায় যে আমটাই পাই এটা চামড়া কোচকানো থাকে, লুজ হয়ে যাওয়া, বোঝা যায় যে বাসি আম। দেখুন এখানে আমের ডাল সহ পেয়েছি, তবে একটা পাকা আম পেয়েছি। এই পাকা আমটা এখন আমরা কাটবো। আমি এটা কেটে খেয়ে দেখবো যে আসলে আম গাছ পাকা আম দিছে নাকি পাড়িয়া পাকাইছে। কাটার জন্য আম রেডি, কাটার রেডি। আমি এখন আমটা কাটবো। আম কাটা হয়ে গেছে, এখন আমি একটু খেয়ে টেস্ট করব কীরকম লাগে। আসলে না খাইলে তো আর বোঝা যাবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমের যে টেস্ট, টক একবারেই সীমিত। একবারে যদি বলি যে টক নাই তাহলে মিথ্যা কথা হবে। টক আছে, একবারেই সীমিত। এটুকু আমের টক ধরা যায় না, আমটাকে মিষ্টিই বলতে হয়। অনেক সুন্দর আম পেয়েছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নেয়ামতের একটা ফল পেয়েছি, খুবই সুন্দর। এবং সেই সাথে ধন্যবাদ এনামুল ভাইকে, যে এনামুল ভাই এত সুন্দর আম ডেলিভারি দেওয়ার জন্য। আমার মনে হচ্ছে এনামুল ভাইয়ের সততা এবং পরিশ্রমী লোক হওয়াতে আল্লাহ তাকে সফলতা দান করবেন, যেহেতু তার ব্যবসায় সততা রয়েছে। তার সাথে যে কমিটমেন্ট ছিল, আমি আশা করি কমিটমেন্ট পূরণ করে সে আমাকে আমগুলো দিয়েছে, এবং আমটা আমি খুব ভালো পেয়েছি। তো আপনারাও যদি চান এনামুল ভাইয়ের কাছ থেকে আম বা সরিষার তেলও তার কাছ থেকে নিতে পারেন। আমি তার কাছ থেকে সরিষার তেলও রেগুলার নিই, তবে এবারে আম প্রথমবার নিয়েছি। আম মাশাআল্লাহ অনেক সুন্দর পেয়েছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।